হ্যালো এভরিওয়ান, সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছিলাম। উঠে অনেকক্ষণ বসে আছি, কারণ কিছুই ভালো লাগছিল না। শীতের সকালে প্রচণ্ড শীতও করছিল, তার মধ্যে অনেক কিছু ভাবছিলাম আর কি, যে আমাদের সমাজে কত ধরনের মানুষ আছে, যাদের প্রচুর আছে, তাদের জীবনে সন্তুষ্ট এত কম। তারা ভাবে এর থেকেও হয়তো তারা প্রচুর জিনিস বেশি পেতে পারতো, বা তারা হয়তো যে মাপের মানুষ, তারা হয়তো এর থেকেও বেশি কিছু ডিজার্ভ করতে পারতো, এর থেকেও বেশি কিছু পেতে পারতো। তো সেই সব মানুষগুলোকে নিয়েই বসে বসে ভাবতে ভাবতে দেখো রান্নাঘরে চলে এসেছিলাম রান্না করতে। সকালে রান্না সেরকম কিছুই নয়, মেয়েকে আর কি টিফিনটা তৈরি করে দিতে হয়। মেয়ে টিফিনটা নিয়ে যায়, তো ব্রেডটা টোস্ট করতে বসিয়ে দিয়েছি, আর ওদিকে ওকে একটা ডিমের আমলেট করে দেবো, কারণ ও সকালবেলা ভাত খেয়ে যায়, তো ডিমটা দিয়েও ভাতটা খেয়ে যায় আর কি। আবার সেই আস্তে আস্তে 4টে 4:30 আর কি বেজে যাবে, তারপরে এসে আর কি লাঞ্চ করে আর কি। তো তার জন্য ওকে ভাত খাইয়ে দিতে হয় সকালবেলা। তো সেসব মানুষরা যে কিভাবে মানে সমাজের সাথে তাল মিলিয়ে চলে আমি জানি না। তাদের জীবনে এত অসুখী তারা, সেই মানে তারা যখন নিজেদের মনের ভাব প্রকাশ করে, আমি ভাবি এর থেকে মানে আমি অনেক বেশি ভালো আছি। আমি যা আজ পেয়েছি তা আমি অনেক যথেষ্ট, আমার জন্য অন্তত ভগবানের কাছে বলি যথেষ্ট আমি পেয়েছি। শুধু ভগবানের কাছে হ্যাঁ, আমি একটা জিনিসই ডাকি, যেন বিশাল বড় কোনো অসুখ বিসুখ দিও না, কারণ কারোর মানে আর কি উপরে আমি চাপ সৃষ্টি করতে চাই না। আমার কোনো অসুখ বিসুখ যেন জন্য কারোর কোনো চাপ সৃষ্টি না হয় জীবনে। তো সেগুলোই ভগবানের কাছে ডাকি, এর থেকে আর আমি ভগবানের কাছে বেশি কিছু পেতেও চাই না। তো এদিকে দেখো মেয়েকে রেডি করে দিচ্ছিলাম, মেয়ে স্কুলে যাবে, তার আগে ওকে রেডি করতে হয়। তো রেডিও নিজেই কিছুটা হয়ে যায়, আর কিছুটা চুলটা বেঁধে দিতে হয়, না হলে হয়তো চুলটা খুলেই স্কুলে চলে যাবে। এরকম ছোটোখাটো রেডি করে দিই, তার মধ্যে তো একটু আদরও করে দিতে হয়, কারণ অনেকটা টাইমও স্কুলে থাকে। তো সেই জন্য একটু আদর খেয়ে এখন উনি স্কুলে যাওয়ার পথে যাচ্ছে। এবার থেকে ভাবছিলাম আমি ওকে নিয়ে যাব, কারণ ওর বাবা তাহলে একটুখানি ধীরে সুস্থেভাবে অফিস যেতে পারে, একেবারে তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে আর অফিস যেতে হয় না। তার মধ্যে আমি দেখো একটু বসে, ওরা চলে যাওয়ার পর একটুখানি মেথির জল প্রত্যেকদিন সকালে আমি খাই, তো সেটাই বসে বসে খাচ্ছিলাম। খাওয়ার পর আবার রান্নাঘরে চলে এসেছিলাম, কারণ ওর বাবা অফিস যাবে, তাড়াহুড়ো করে রান্না করতে হবে। তো রান্নার মধ্যে ছিল আলু ফুলকপি, শীতের সবজি, সেটাই আর কি রান্না করব আজকে, আর মাগুর মাছের ঝোল করব। তো এইগুলো রান্না করতে বসিয়ে দিয়েছি, তার মানে এরপরেই আবার আমার ছেলেকে ঘুম থেকে তুলতে হবে। ওনাকে তোলা একটা বিশাল চাপের ব্যাপার বলতেই পারো, কারণ উনি সহজে ঘুম থেকে ওঠেন না। ওনাকে ওঠানোর আগে ওনাকে কিছুক্ষণ আদর করতে হবে কোলে নিয়ে, তারপরে ওনার হাতে ব্রাশটা ধরিয়ে দিতে হবে, তারপরে উনি ব্রাশ করবেন। তাও অনেকবার ওনাকে বলতে হবে ব্রাশ করুন, ব্রাশ করুন, তারপরে উনি ব্রাশ করবেন। তো ওনার হাতে ব্রাশটা ধরিয়ে দিয়ে আমি বাসি বিছানাটা তুলে ফেলছিলাম। বাসি বিছানাটা তাড়াহুড়ো করে ফেললে দেখবে সকালের দিকে মনটা অনেকটাই ভালো হয়ে যায়। এর মধ্যে ওর বাবা তো বাড়ি ফিরে এসেছিলো, মেয়েকে দিয়ে একটুখানি দুজনে বসে চা খাচ্ছিলাম, গ্রিন টি, আর ওদিকে ছেলেকে একটুখানি হেলথ ড্রিঙ্কস দিয়ে দুধ দিয়ে দিয়েছিলাম, সেটা খেয়ে নিয়েছিল। তারপরে আমাদের সকালে ব্রেকফাস্ট, ওই যে আমি টোস্ট আর একটা কলা, আর আমার ছেলেকে ডিম সেদ্ধ, ভাত আর আলু ফুলকপি দিয়ে তরকারি আর কি দিচ্ছিলাম। উনি মুখে নিয়ে দেখো কত ধরনের যে তিনি নাচ জানেন। অঙ্ক করতে বসিয়েছিলাম, উনি অঙ্ক ছেড়ে নাচ টাচ করে স্কুলে যাওয়ার পথে একগাল হাসি দিয়ে উনি স্কুলে যাচ্ছেন। জানি না স্কুলের মধ্যে যে কত ধরনের দুষ্টুমি তার মধ্যে থাকে। তো তারপর ওনাকে দিয়ে বাড়ি ফিরছিলাম। ফেরার পর দেখো এই যে এখন লাঞ্চ করতে বসবো। লাঞ্চে ছিল আলু আর মাগুর মাছের ঝোল, আর এইদিকে আলু ফুলকপির তরকারি। এখনের মতন তাহলে